কোন অঞ্চলে এই খাবারটিকে কি নামে ডাকে কমেন্টে জানিয়ে দিন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। নিয়ে এসেছি চুই পিঠা বা চুষি পিঠা, অনেকে আবার এটিকে চুই সেমাই পিঠাও বলে। যে নামেই ডাকুন, এর স্বাদটা অসাধারণ। ঝামেলা মনে করে অনেকে এটিকে তৈরি করতে চায় না, আমি অল্প সময়ে তৈরি করে ফেলছি। প্রথমে এই চুষি পিঠা তৈরি করার জন্য আমি এর কাইটা তৈরি করে নেব। সেজন্য চুলায় একটি প্যানের মধ্যে আমি 2 কাপ পানি দিয়েছি, এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। পানির মধ্যে ভালোভাবে বলক চলে আসছে। এখন এই 2 কাপ পানির সাথে আমি 2.5 কাপ চালের গুঁড়া দিচ্ছি। এখানে আমি সাথে সাথে করা চালের গুঁড়াটাই দিচ্ছি। শুকনো চালের গুঁড়া হলে 2 কাপ পানির সাথে 2 কাপ চালের গুঁড়া দিলেই চলে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট জাল করে নিচ্ছি। চুলার আঁচ অল্পতে রেখে 2 মিনিট এভাবে জাল করে ঢাকনা তুলে এখন স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটি এখনো বন্ধ করিনি, চুলার আঁচটা লতে রয়েছে আর এখানে স্প্যাচুলা দিয়ে একেবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, এভাবে যদি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় তাহলে কাইটা পারফেক্ট হয়। ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমি 5 মিনিট রেখেছি। এখন ঢাকনা তুলে এটাকে ভালোভাবে মথে নিচ্ছি। ঢাকনা তুলে আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি হাত দিয়ে মথে নিচ্ছি, তবে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে। এই তো পারফেক্টলি মথে নিয়েছি। আর এই কাইটা যদি পারফেক্ট না হয় তাহলে এই চুষি পিঠাগুলো ভালোভাবে তৈরি করা যায় না। সবটা কাই থেকে অল্প একটু এনে আবারও ভালোভাবে মথে নিয়েছি। এখন এই অংশটা থেকে 1 মুঠো পরিমাণ নিয়ে নিয়েছি। এখন এই 1 মুঠো পরিমাণ কাই থেকে আমি লম্বা আকৃতির একটা চিকন রশির মতো বানিয়ে নিব। অবশ্য এটিকে আমরা লদ বলি, আমাদের গ্রামের ভাষায় এটিকে লদ বলা হয়। এটি যত চিকন বানানো যায় পিঠাগুলো তত চিকনভাবে অর্থাৎ পারফেক্টভাবে তৈরি করা যায়। হাতের তালু দিয়ে ঘষে ঘষে লম্বা চিকন এই লদটা বানিয়ে নিলাম। এখন এটা দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নিব। ছোটবেলা থেকে এভাবে তৈরি করা এই পিঠাটি আমি দেখে এসেছি, তাই এভাবে আমি শিখেছি, তাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা চপিং বোর্ডের উপরে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এখন অল্প একটু ছিঁড়ে তারপরে হাতে ঘষেই এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজেই বানিয়ে নিতে পারছি। আর দেখুন একেবারে পারফেক্ট হচ্ছে। আমি বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে একটু কেটে দিচ্ছি, ডান হাত দিয়ে ঘষেই পিঠাটা বানিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে সুন্দর এই পিঠাটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লম্বা আকৃতির লত অংশটা থেকে একটু একটু করে চিমটি দিয়ে আলাদা করে রেখে তারপরে এটাকে আরেক হাত দিয়ে ঘষে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়, যার কাছে যেভাবেই সুন্দর মনে হয়। অবশ্য ইউটিউবে দেখা যাচ্ছে যে কেচি দিয়েও কাটা যায়, আবার অনেকে গ্রেটার দিয়েও গ্রেট করে নাকি বানিয়ে নিতে পারছে, তবে কোনোটাই পারফেক্ট নয়। এভাবে বানিয়ে নেওয়াটাই পারফেক্ট। আর এভাবেই আমি পারফেক্টলি বানাতে পারি, একেবারে সুন্দরভাবে পারফেক্টলি বানাতে পারি। তাই আপনারাও একবার চেষ্টা করলে পারবেন। আর যারা পারেন তারা তো পারেনি, আর কতটা সহজ যারা পারে তারা বোঝে। এই পিঠাটা বানাতে গেলে অবশ্যই এই চালের গুঁড়াটা দিতে হয়। এই চালের গুঁড়া বা ময়দাটা ছিটিয়ে না দিলে হাতে এবং এই বোর্ডে লেগে যাবে, সেজন্য ছিটিয়ে দিতেই হবে। আর এই চালের গুঁড়াটা দিয়ে নিলে আরেকটা সুবিধা হলো একটার গায়ে একটা এই পিঠাগুলো লেগে যাবে না। এভাবে সহজভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এই তো দেখুন সবগুলো বানানো হয়ে গিয়েছে। তবে এই পিঠার মধ্যে অতিরিক্ত চালের গুঁড়া রয়েছে, সেজন্য আমি স্ট্রেনারে নিয়ে এটাকে একটু চেলে নিচ্ছি যেন অতিরিক্ত চালের গুঁড়াটা নিচে প্লেটে পড়ে যায়। এখন রান্না করে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে আমি 1 লিটার পরিমাণ দুধ দিয়েছি। এই চুষি সেমাই পিঠাটা অর্থাৎ চুই পিঠাটা আমি আজ তৈরি করছি দুধ দিয়ে। আগেকার সময় যখন বাড়িতে অনেকগুলো রান্না করতো তখন দুধ দিয়ে রান্না করতো না, পানি এবং গুড় নারকেল দিয়েই রান্না করে ফেলতো। তবে দুধ দিয়ে রান্না করলে বেশি মজা হয়। অল্প রান্না করলেই দুধ দিয়ে রান্না করতো। এই 1 লিটার দুধের সাথে আমি অল্প একটু পানি দিয়েছি। এখন এর মধ্যে আমি কয়েকটা আস্ত মশলা দিচ্ছি। 3টা এলাচ, 1 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে নিয়েছি। এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ, যেন এই চুষি পিঠার রসটা একেবারেই মালাই মালাই হয়। এখন আমি এখানে দিয়েছি 1/2 কাপ চিনি। পরবর্তীতে আমি গুড় দিব। এই চুই সেমাই পিঠাটা আমি গুড় চিনি মিশিয়ে রান্না করে নিব। 1/2 কাপ দিয়ে দুধের সাথে জাল করে নিচ্ছি। পরবর্তীতে আমি গুড় অ্যাড করে দিব।
দেখুন দুধটাতে ভালোভাবে বলক চলে আসছে। 5-6 মিনিট জাল করে নেওয়ার পর এখন এই দুধের মধ্যে আমি বানিয়ে রাখা পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যেন একটার গায়ে একটা লেগে না যায়। আর চুলার আঁচটা এই মুহূর্তে কমানো বা বাড়ানো যাবে না, পারফেক্ট রাখতে হবে। এখন আমি আলতো হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি যেন এগুলো আবার ভেঙে না যায়। পিঠাগুলো দেওয়াতে দুধটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এখন আবারও বলক চলে আসছে। এই পিঠাগুলো দুধের উপরে ভেসে উঠেছে। অতিরিক্ত যেই চালের গুঁড়াগুলো ছিল সেগুলোকে স্ট্রেনার দিয়ে ঝেড়ে ফেলে দিয়েছি। এগুলো সহ দিলে এই পিঠার ঘনত্বটা খুব বেশি গাঢ় হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সেজন্য অবশ্যই স্ট্রেনারের সাহায্যে চেলে এগুলোকে আলাদা করে নেবেন। এরই মধ্যে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি, অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এই চুই সেমাই পিঠাগুলো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়। এখানে আমি 1/2 কাপ পরিমাণ জোলা গুড় অ্যাড করে দিচ্ছি। এই গুড়টা দিয়ে আবারও স্প্যাচুলা দিয়ে আলতোভাবে নেড়ে দিচ্ছি। আপনারা অবশ্য লক্ষ্য করছেন আমি খুব বেশি নাড়াচাড়া করিনি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি নারিকেল। এখানে আমি ছোট ছোট টুকরা করে কাটা নারিকেলটা দিয়েছি। আপনারা চাইলে কোরানো নারিকেলটা দিতে পারেন। এই টুকরা করা নারিকেলটা দিয়ে নিলে এই পিঠাটা খেতে খুব বেশি ভালো লাগে। কামড়ে পড়লে নারিকেলটা খেতে ভালো লাগে। আর আপনাদের পছন্দ না হলে নারিকেল স্কিপ করতে পারেন। যারা পছন্দ করেন তারা এভাবে টুকরা করে অথবা কুড়িয়ে দিতে পারেন। এই তো এরই মধ্যে পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। সেমাইগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আপনাদের জন্য গরম গরম সার্ভ করে নিয়ে আসছি। আমি যদি সবটা গুড় দিয়ে রান্না করতাম কালারটা আরও গাঢ় আসতো। এই চুই সেমাই পিঠাটা গরম গরম খেতে ভালো লাগে না, তবে আমার ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।